আর মাত্র কয়েকদিন অর্থাৎ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নির্বাচন, ডাকসু নির্বাচন। ইতিমধ্যে ক্যাম্পাসে প্রচার, উদ্দীপনা এবং উৎসাহের এক নতুন আমেজ বিরাজ করছে পুরো ঢাবি ক্যাম্পাস জুড়ে। ক্যাম্পাসের প্রতিটি রাস্তায় এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নির্বাচনী লিফলেট, প্রচারণার ব্যালট নাম্বার সমৃদ্ধ এবং প্রার্থীর ছবি সমৃদ্ধ এই লিফলেট। চলছে লিফলেট বিতরণ, প্রার্থীরা নিজের পক্ষে ভোট প্রার্থনা করছেন এভাবে শিক্ষার্থীদের মাঝ থেকে। হ্যাঁ, নির্বাচন কেন্দ্র করে কি অনুভূতি মনে হচ্ছে আপনারা এই ক্যাম্পাসে? আমাদের যেহেতু প্রথমবার আমরা ডাকসু নির্বাচন দেখতেছি, আমরা খুবই এক্সাইটেড। তারপরে ক্যাম্পাসে আসার জন্য মানে সব থেকে বেশি এক্সাইটেড আমরা লিফলেটের জন্য। মানে কত ইউনিক কালেকশন আমরা দেখতেছি ভাইদের আপুদের, মানে আমরা অনেক বেশি এক্সাইটেড। আর ভোটের দিন অবশ্যই ভোট দিব, থাকবো আমরা। কি অনুভূতি মনে হচ্ছে ক্যাম্পাসে অনেক দিন পর নির্বাচন? এই তো আমরা ইউনিভার্সিটিতে এসে ফার্স্ট ডাকসু পেয়েছি, আর পাই না পাই কারণ আমরা ফোর্থ ইয়ারে। এখন ফেস্টিভ্যাল অনুভূতি হচ্ছে, আর আমি এনজয় করতেছি আর ভোট দিব ইনশাল্লাহ। প্রতিদিন কি এই বান্ধবীর মতো কি লিফলেট নেওয়ার জন্য আসেন? না, আগেও তো আসতাম ক্লাস করার জন্য, বাট ক্লাসের ফাঁকে লিফলেট নেই, মানে কালেকশনে রাখি যাতে ভবিষ্যতে দেখতে পারি, স্মৃতি হিসেবে জমায় রাখি আর কি। কতগুলো প্রার্থীর লিফলেট পেলেন আজকে? অনেকগুলো পেয়েছি আমরা। কেমন লাগছে নির্বাচনের আমেজ ক্যাম্পাসে? জি, অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি আমরা। কোনো আতঙ্ক আছে নাকি না শুধু উৎসাহই আপাতত। ধন্যবাদ। শুনতে পারলেন শিক্ষার্থীদের মাঝে ভোট দেওয়ার জন্য এক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই সেই ডাকসু ভবন, যেই ভবন আগামী ৯ সেপ্টেম্বর এই ভবনের প্রধান অধিকর্তা নির্ধারিত হবে শিক্ষার্থীদের ভোটের মধ্য দিয়ে। পুরো ক্যাম্পাস জুড়েই একটি উৎসবমুখর পরিবেশ। মধুর ক্যান্টিনের সামনে রয়েছে বিভিন্ন মিডিয়ার কর্মীরা, গণমাধ্যম কর্মীরা। বারবার এখানে কিছুক্ষণ পরপরই বিভিন্ন প্যানেল থেকে সংবাদ সম্মেলন করা হয়। নানা অভিযোগ, সম্ভাবনা, সমস্যা এসব মিলিয়ে একটি নির্বাচনের আমেজ বিরাজ করছে পুরো ক্যাম্পাস। বাকশাসের প্যানেলের একজন প্রার্থী গণসংযোগ করে যাচ্ছেন। ছয়জনকে নিয়ে যাওয়া হয়েছিল। নাহিদ ভাইয়ের সাথে কিন্তু বাকের ভাইও ছিল। এবং আমার মনে হয় যে যখন ক্যাম্পাসে কেউ ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছিলেন না, ওই টাইমে তারা একটা স্ট্রং ভয়েস ছিলেন, প্রতিবাদ ছিলেন। তো ভীষণ সাহসী একজন মানুষ, এবং আমাদের কারেন্টলি এরকম সাহসী একজন লিডার প্রয়োজন, যে স্টুডেন্টদের ইস্যুসগুলো অ্যাড্রেস করবে, প্রশাসনকে ডিল করবে। এবং আপনি যদি ইশতেহারগুলো পড়েন, আমাদের খুবই ভিশনারি ইশতেহার আছে। তো এরকম হচ্ছে আমরা 2020 সাল থেকে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছি। তো এর মধ্যে ফ্যাসিবাদের পতনও আমাদেরই ছিল। তো ফ্যাসিবাদের পতন হলো গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় আমরা পাই নাই। তো সেটা নিয়েই মূলত আমার ইশতেহার বা আমাদের ইশতেহার যদি বলি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সিঙ্গেলে মুভ করতেছি, এটার অন্যতম কারণ হচ্ছে মিডিয়া বলি বা অনেক মানুষ নিয়ে এসে যদি মুভ করি, সেক্ষেত্রে অনেকের সাথে কথা বলা যায় না। হয়তো আপনি অফ দ্য রেকর্ডে যে আমার সাথে শেয়ার করতেন, সেটা মিডিয়ার সামনে শেয়ার করতে চায় না। তো এই এঙ্গেজমেন্টের জন্য হচ্ছে সিঙ্গেলি মুভ করতেছি সব জায়গায়, সবার সাথে ওয়ান টু কথা বলার ট্রাই করতেছি। শেষ মুহূর্তে সবাই একা একাই তার ভোট প্রার্থনার জন্য গণসংযোগ করে যাচ্ছে। ভাগ্য ভালো। কি মনে হচ্ছে যে এই নির্বাচনী পরিবেশে? নির্বাচন তো আমরা আগে কখনো এক্সপিরিয়েন্স হয় নাই, সো এটা ভালো লাগছে যে প্রথমবার এসেই, আর ডাকসুটা অনেক বছর পরে হচ্ছে, তো আমার কাছে ভালো লাগছে। ভোট দিতে আসবেন? ইনশাল্লাহ ট্রাই করব। আমি ডাকসুতে কেন্দ্রীয় সংসদে সদস্যপদে নির্বাচন করছি 201 নম্বর ব্যালটে। আমি অবশ্যই ক্যাম্পাসে থাকবো এবং ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ভোট দিতে আসেন।
যোগ্য প্রার্থীকে বেছে নিন এবং ক্যাম্পাসে উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দিন। ডাকসু নির্বাচনে তো সারা বাংলাদেশেরই চোখ থাকে এবং আসলে এটিকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। তো এই নির্বাচনটি যেহেতু আগে হচ্ছে, তাই আমরা আশা করব এবং সবার কাছে আহ্বান জানাবো নির্বাচনটি যাতে সুষ্ঠু এবং সুন্দর মতো শেষ হয়। আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ এই নির্বাচনের উপরেই ডিপেন্ড করতেছে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন সেটি। যেমনটি বললেন একজন স্বতন্ত্র প্রার্থী, যে ডাকসু নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এই নির্বাচনের উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কী রকম হবে, এবং দেশের জনগণ এটাই পর্যবেক্ষণ করছে এই নির্বাচনটা প্রশাসন কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারবে এবং কতটুকু নিরপেক্ষ রাখতে পারবে, তার উপর ডিপেন্ড করবে আগামী সংসদ নির্বাচন।